আচ্ছা ওকে, তাহলে এখন আমরা তো ধরেন ইফ ফর্মুলা সব পারি তাই না, নাকি পারবো না? আচ্ছা তাহলে এখন একটা জিনিস কি বলছিলাম, এই সেল ভলিউমগুলোতে কি থাকতে হবে, অবশ্যই নাম্বারটা দেখে নেবেন, নাহলে কিন্তু ফর্মুলা কাজ করবে না, মনে আছে তো? আচ্ছা এখন আমাদের এই ভ্যালুগুলো যেভাবে আসছে এগুলো আমরা বুঝছি। ইফ ফাংশন যেহেতু আগে সব কয়টা এতে বুঝাইছি, ইফ ফাংশন নিয়ে কি আবার নতুন করে বলা লাগবে? একটু আওয়াজ দেন। বলা লাগবে না তাই তো? তাহলে আমরা এখন এখানে এখানে নতুন যে ফাংশনটা আমাদের এখন জানা লাগবে সেটা হচ্ছে ইফ অর কন্ডিশন। কন্ডিশন কয়টা? কেন দুইটা কন্ডিশন? এক্স্যাক্টলি, তার মানে যেহেতু আমরা দেখেন আসলে কন্ডিশন এখানে একটা পার্টিকুলার রেজাল্ট সেকশনে একটা সেলে আমাদেরকে যেহেতু এখানে দুইটা কন্ডিশন ব্যবহার করতে হচ্ছে, এ কারণে আমাদেরকে অর ফর্মুলাটাও কন্ডিশনের সাথে আনতে হবে। বুঝা গেছে? শুধু ইফ ফর্মুলাটা আর কাজ হবে না এখানে, কেমন? তাহলে অর বলতে আমরা এই মার্কস কলামের যতগুলো সেল আছে, কয়টা সেল আছে, কি কি? এক্স্যাক্টলি D5 D6 D7 D8 D9 D10 D11, এই কয়টা সেলকে আমরা বলে দিব ভাই তুমি এগুলো যদি লেস দেন 33 হয়, ঠিক আছে, 33-এর যদি কম হয়, এখানে একটা জিনিস খেয়াল করবেন, এই যে আমাদের যে 7টা সেল কিন্তু এখানে আছে না? কথা বলে না কেউ, আপনারা বুঝতেছেন না? বুঝতেছেন না নাকি? আমি একবার বলবো, বুঝতেছেন নাকি বুঝতেছেন না? আকাশ বাতাস কাঁপায় তুলতে হবে, বুঝতেছেন? হ্যাঁ, ভেরি গুড। এবার দেখেন আমরা কি করেছি, এইখান থেকে দেখেন একটা রেড ব্র্যাকেট দেখতে পাচ্ছেন, এইখানে একটা রেড ব্র্যাকেট দেখা যাচ্ছে, তার মানে কি বলে দিছি, এই অর কন্ডিশন দিয়ে বলে দিছি ভাই এই যতগুলো সেল আছে সেই সেলগুলো যদি লেস দেন 33 হয়, বলে দিতে পারছি নাকি পারি নাই? দেখা যাচ্ছে না? এখানে এই সূত্রে কন্ডিশন বড় ইয়ে করা যায় না, বড় নোটপ্যাডে দেখাই। কন্ট্রোল প্লাস, দেখেন কন্ডিশন বোঝা যাচ্ছে এখন? আচ্ছা দেখেন আপনারা কিন্তু সেম টু সেম লিখে কোনো লাভ নেই, কারণ আপনি যে ফাইলটা বানাইছেন সেখানে হয়তো D9 D8 না থাকতে পারে, সেখানে তো C8 C8 থাকতে পারে, তাই না? আপনার যেটা ভ্যালু সেল, হ্যাঁ মানে যেটা নাম্বার সেল, কথা বুঝছেন? ওকে আসেন, যদি দেখেন এই হয় তাহলে আমরা কি বলবো, সরি আমার এত পর্যন্ত নিতে হবে, এটাও নিতে হবে, এটাকেও কপি করে নেই আমি, এই যে এইটা বলতে হবে, যদি এই দেখেন ইফ কন্ডিশন দিয়ে এই ভ্যালুগুলো লিখে যদি হয়, যদি 33-এর নিচে পাও তাহলে তুমি কি দেখাবা, ফেল দেখাই দিবা। এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবার? আচ্ছা এর পরের ভ্যালুটা কি হবে দেখেন, এর পরে হচ্ছে আমরা বলছি, এর পরেরটা খেয়াল করেন, এই যে H5 কোনটা, এইটা না? H5 সেল হচ্ছে এভারেজ গ্রেড সেল, যেটা সেটা হচ্ছে H5।
H5 এ আমাদের কি দেখাবে? H5 এর যে ভ্যালু সেটা কিভাবে আসছিল? এক্স্যাক্টলি, একজন ছাড়া কেউ বলতে পারলেন না, এটা খুবই মানে লজ্জাকর ব্যাপার। H5 এর ভ্যালুটা কেমনে আসছে আবার বলেন? এক্স্যাক্টলি, তাহলে সবাই বুঝছেন এবার? ভাই না বুঝলে বলতে হবে। বুঝছেন না, বুঝেন না এবার? সবাই বলেন। ওকে, ভেরি গুড। তাহলে আমরা এভারেজ গ্রেডটা এবার আমরা এই রেজাল্ট কলামে গিয়ে বলবো যে ভাই H5 এর যদি কেউ ওখানে যদি 5 ওঠে তাহলে তুমি কি দেখাবা? A প্লাস। যদি 4 ওঠে A, এটা বুঝছেন এবার? যদি 0 ওঠে তাহলে কি দেখাবা? F। তাহলে আমরা হচ্ছে এভারেজ গ্রেড থেকেও কন্ডিশন দিয়ে দিলাম, আবার যেহেতু ফেলেরও একটা বিষয় আছে এখানে আমরা মার্কস থেকেও কি করে দিলাম? অর কন্ডিশন দিয়ে দিলাম। এবার ফর্মুলা ক্লিয়ার নাকি ক্লিয়ার না? হ্যাঁ হ্যাঁ, দেখেন আপনারা গতকালকে যে ফর্মুলাটা বসাইছেন ওইটা একটু স্লাইডলি চেঞ্জ করে দিবেন। ওখানে হচ্ছে মূলত এই যে এইখান থেকে দেওয়া ছিল এই যে আপনার এই যে H5 3.5 এটা ছিল না। হ্যাঁ, সো আমি আপনাদের সুবিধার্থে ফর্মুলাটা আবার ফুললি আমি কপি করে দিয়ে দিচ্ছি নোটপ্যাডে নিয়ে আপনারা এবার কারেকশন করে নেন। করে ফেলছেন? এখন কি পাস ফেল আসতেছে ঠিক মতো? ভেরি গুড, তাহলে আমার সাকসেস আলহামদুলিল্লাহ। এই যে আমরা এখানে যদি এখন এখানে কত দেব? 31 দেব সাপোজ, ফেল চলে আসছে না? ভেরি গুড, ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি।